মেইনলি এই রিজনটার জন্যই আমি ক্লাব ছেড়ে দিছিলাম। ইন্টারনাল প্রচুর ঝামেলা চলে। জুনিয়রদের প্রচুর কমপ্লেইন। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন একটা দিন। আমার গলা শুনে বুঝতেছেন যে আমার গলা অলরেডি ডেড হয়ে গেছে। মানে আমি 12 তারিখ ডিবেট করব, আমার গলা ডেড হয়ে গেছে। এত ট্রাই করলাম যে গলাটাকে প্রিজার্ভ করার, কিন্তু আসলে পারলাম না। মানে ওই দিন হচ্ছে বহুদিন পর আমি ডিবেট করছিলাম, গলার উপরে এত প্রেসার পড়ছে। আমি একটু জোরে কথা বলি ডিবেটের মধ্যে, এই প্রেসার আসলে আমার গলা নিতে পারে নাই, গলা ডেড হয়ে গেছে। যাই হোক, দেখি আমার হাতে 2 দিনই সময় আছে, আজকের দিনটা আর কালকের দিনটা, গলাটাকে একটু ঠিক করা যায় কিনা ওটা ট্রাই করব। আর আমি হচ্ছে এখন ভার্সিটি যাচ্ছি, ভার্সিটি বাসে যায় উঠবো। অনেকদিন পরে ভার্সিটি বাসে যাব আমি। আর আনাবিয়াকে স্কুলে দিলাম মাত্র, স্কুলে দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। আনাবিয়াকে স্কুলে দিলে হয় কি, আমার ভার্সিটি বাসটা 7:30, 7:30 না, 7:40-এ। ঠিক আছে, তো এত দূর হচ্ছে আমার আমার তো ভার্সিটি বাসের ওখানে হাইটে যাইতে আমার সময় লাগে হচ্ছে কতক্ষণ, আমি হচ্ছে 9 মিনিটে চলে যাই। এখন আনাবিয়া তো তো আমি সবসময় 25-এ বের হই, কিন্তু হচ্ছে আনাবিয়ারে দেওয়ার জন্য আমার বের হইতে 7:10-এ, প্রায় 15 মিনিট আগে। তো 15 মিনিট যায় আমার দাঁড়ায় থাকতে হবে, নইলে 20 মিনিট যায় দাঁড়ায় থাকতে হবে। তো এটা একটা প্যারা। যাই হোক, আজকে ভার্সিটি যাচ্ছি হচ্ছে শুধু ডিবেট করার জন্য, বিকজ অনেকদিন আমরা ডিবেটের বাইরে। টিমে যে 3 জন আছি, এর মধ্যে 2 জন হচ্ছে আমরা অনেকদিন ডিবেটের বাইরে। ডিবেট খুব একটা করা হয় নাই গত 3-4 মাসে। আমি তো 4 মাস পরে গত ওই দিন একটা ডিবেট করলাম। আজকে হচ্ছে আরেকটা ডিবেট করব, ডিবেটটা করেই চলে আসবো। আই গেস 11টা-12টার দিকে আমি বাসায় থাকতে পারবো ইনশাল্লাহ। তো আমি আমার বাস থামার জায়গায় এসে দাঁড়াইছি, আমার বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস আসলে তারপর বাসে উঠবো। বাস এখন অনেক দূরে, ফোন করলাম, আর অনেক সময় লাগবে আসতে। এখন বাজতেছে হচ্ছে 6:23, না 7:23। বাস আসতে আসতে লাগবে 7:33-35, অনেক সময় লাগবে। কি আর করার, দাঁড়ায় থাকতে হবে আর কি। চলে আসছি ভার্সিটি। তবে আজকে কাহিনী হলো যে আমাদের অ্যাকচুয়াল যে বাস প্রজন্ম 1, ওইটা আসলে আসে নাই। বাসটা মেবি নষ্ট হয়ে গেছে। আমাদের খুবই লক্কর জক্কর বাস, তো এই হচ্ছে সমস্যা। আজকে ঢাকা ভার্সিটি থেকে একটা বাস আসছে আমাদেরকে নেওয়ার জন্য, ওই বাসে আসছি। মাত্র ভার্সিটি আসছি, ভার্সিটি বাস থামে হচ্ছে আমাদের সেকেন্ড গেটে। বন্ধু পাপনের সাথে অনেকদিন পরে বাসের মধ্যে দেখা। এদিকে আয়, এদিকে আয়। আমার বন্ধু পাপন, সে হচ্ছে খুব সুন্দর গান গায়। আমরা যখন জুনিয়র ছিলাম, সারা সারা জার্নি হচ্ছে গান গাইতাম আমরা, সারা জার্নি। আজকে জুনিয়রদের কিছু কিছু গান শুনছি, কিন্তু এদের গলায় আসলে আমাদের মতো জোর নাই আর কি। ঠিক আছে, আমাদের প্রচুর জোর ছিল। ভার্সিটিতে ঢুকে কাজ হচ্ছে ক্যান্টিনে যাওয়া, ক্যান্টিন থেকে প্লেট ম্যানেজ করা। আর সকালবেলা একটা প্রবলেম হয় যে, ধরেন আপনার 8টা বাজে গেছে, 8টা বাজে যাওয়ার পরে আপনি কিচ্ছু পাবেন না। ঠিক আছে, মানে 8টা বাজে পুরো লাইন দিতে মৌমাছির চাক লাগে যাবে একদম। ঠিক আছে, জায়গায় পাবেন না এমন। এখন হচ্ছে প্লেট আনতে যাবো, প্লেট দেখি প্লেট পাই কিনা। আমি খাবার আনছি, বলো। এই হচ্ছে খাবার আনে। এই যে বিশাল লম্বা লাইন, জঘন্য রকম খাবার। হ্যাঁ, জকসে তো ভালো না, ফেল। আর না বলি আমার ডিপার্টমেন্টের স্যার, আপনি দেখুন আমার সাথে প্লেট পাই, ভাগ্য ভালো। এখন তুমি কোথায় যে খাও? তোমার চেন খোলা, তোমার চেন খোলা। এই যে ব্যাগের ব্যাগের চেন খোলা। আমরা খাবার খাই হইতেছে অবকাশ ভবনের 3 তলায়। কারণ বলো, আমাদের ক্যান্টিন এতই বড়, আমাদের ক্যান্টিনে এতই বড় যে জায়গা পাওয়া যায় না। তো আমরা অনেক ক্লাব রুমে চলে যাই, আমরা না বসে অন্যদেরকে বসার সুযোগ করে দিই।
আল্লাহর বান্দা হচ্ছে ভাত আর আলু ভর্তা বানায় নিয়ে আইছে। ওইদিকে শুধু ভাত আর দেখাও। আপনার করে মানে চেহারাটা দেখাইতেছি আমি খারাপ। মিনিকেট চাইলের সাদা ভাত আর ঘি ছাড়া আলুর ভর্তা। সিরাজ মামার আদা লেবু চা, সাথে আবার মামা আমার জন্য স্পেশালি লংও দিয়ে দিচ্ছে। গলাটা একটু খারাপ তো। তারপর এখানে হচ্ছে ছোট ভাই মুন্না, যেই কারণে এসেছিলাম ক্যাম্পাসে সেটাই করতেছি এখন। পোলাপানকে আমি মোশন দিয়ে দিছি, এই ডিবেটটা করাবো। বিশেষ করে হচ্ছে ইশতিয়াক ভাইয়ের ডিবেট করাটা অনেক জরুরি। ভাই হইতেছে বহুদিন ধরে ডিবেট করে না, আমি অনেকদিন ডিবেট করে নিই। ওই দিন আমি ডিবেট করছি, আজকে করবো না। কজ হচ্ছে আমার গলাটার একটু ঠিক করতে হবে, আর একদিন সময় আছে আমার। তো হচ্ছে ওদেরকে ডিবেটটা করাবো। ডিবেটটা করায় বাকি যে টিমের আলোচনাগুলো আছে, সিফাত ফয়সাল আসতেছে, ওর সাথে বসে একটু 10 মিনিট আলোচনা করে তারপর হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আমি আমার বাড়ি দিয়ে 12:30টায় চলে যাব বাড়ি। তো দেখা যাক কি হয় আসলে। চলেন দেখি পোলাপান কেমনে আসলে প্রিপারেশন নেয়। এই হইতেছে আমাদের অপোজিশন টিম। অপোজিশন টিম হইতেছে অলওয়েজ বাসার ভেনুর বাইরে। ভেনুর বাইরে ভেনুর বাইরে হচ্ছে প্রিপারেশন নেয়। অপোজিশন টিমের টিম লিডার মাহমুদুল হাসান তুষার, তার বন্ধু প্রান্ত, আর আমাদের অতি স্নেহভাজন ছোট বোন মিসকাত জান্নাত মিম। সবাই হচ্ছে চ্যাট জিপিটি করতেছে। চ্যাট জিপিটি দিয়ে কেস করে বিতর্ক জেতা যায় না, ঠিক আছে? এতক্ষণ ধরে ব্রিফ দিছি, এই তুমি অনেক কিছু শুনছো না? ওদেরকে বুঝাও, ওদেরকে বুঝাও, ঠিক আছে? যা যা বলছি সব বুঝাও। চলেন এখন হচ্ছে আমরা গভর্নমেন্টের প্রিপারেশন দেখবো। গভর্নমেন্ট হচ্ছে সবসময় এলিট শ্রেণী হয়। এলিট শ্রেণী অলওয়েজ হচ্ছে ভালো ফেসিলিটি পায়, তো তারা হচ্ছে রুমের ভিতরে প্রিপারেশন নেয়। এই যে এখানে এখানে হচ্ছে সুফিয়ান, এখানে ইশতিয়াক, ইমন ভাই, সবাই প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশন টাইম হচ্ছে 20 মিনিট থাকে। আপনি আরেকটা দেশকে অর্থাৎ ইন্ডিয়াকে আপনি এই জায়গাগুলো আসলে জানতে দিবেন যে আপনি এই বিষয়গুলো আমার দেশ সম্পর্কে আপনি জানতে পারবেন। 2 নম্বর জিনিস হচ্ছে স্পিকার, আমরা আসলে এই অ্যাক্সেসটা কি দিচ্ছি এই জায়গাতে। স্পিকার, আমরা 3টা জায়গায় ইন্ডিয়াকে এই জায়গাতে অ্যাক্সেসটা দিব। নাম্বার 1 বর্ডার। তোরা ডিবেট শুনতে শুনতে কান যেমন জ্বালাপালা, গলাও জ্বালাপালা হয়ে গেছে। মাথাও শেষ। আচ্ছা, মাথাও ঘুরতেছে। কি দাঁড়া একজন বানায় কেডা দিল যাই খুঁজে আমি কই গেছে। হ্যাঁ। ভাত নিলাম, এটা সিস্টেম ব্রেক করে। কিরম সিস্টেম ব্রেক? সিরিয়াল অনেক বড় ছিল, জুনিয়র সামনে দাঁড়ায় ছিল, জুনিয়রের হাতে আমার টোকেনটা দিয়ে দিলাম। ও যখন নিল তখন আমিও পেয়ে গেলাম। ওই লাস্ট মাথা থেকে আর নিতে হলো না। ডিবেটটা শেষ করলাম, একটা ডিবেট, লাঞ্চও শেষ। এখন হচ্ছে নামাজ পড়বো। যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। ছাতা নিয়ে আসছি, ছাতা নিয়ে মসজিদে যাবো, নামাজ পড়বো। নেক্সট আরেকটা ডিবেট করবো, এটা তো আমি ডিবেট করবো। এগুলোতে বেশি হচ্ছে ইয়া করছে, এমনকি ইসরায়েলে হচ্ছে আপনার 1965 সাল থেকে, যখন থেকে হচ্ছে ইয়ার যুদ্ধটা ডিবেট কইরা গলা বানায় লাইছে ব্যাংকের গলা। আমাদের ইশতিয়াক ভাই হচ্ছে আমাদেরকে চা অফার করছে আজকে। হ্যাঁ। এটা কারণ তো লইছো মানে গুরুত্বই না আসলে, এমনি হলো সিরাজ ছেলের চা বেশ ভালো চা। এখন হচ্ছে আমরা খিলগাঁও চলে যাবো, অনেক কষ্টে আছি। বাজতেছে এখন 6টা, আমি এখন বাসায় চলে আসছি। ইস, অনেক টাইম লেগে গেল। ভাবছিলাম সকাল সকাল আসতে পারবো, আসতে পারলাম না, সারাটা দিন কাটাইতে হলো। অনেক টায়ার্ড। এখন হচ্ছে আসরের ওয়াক্ত যদিও আছে নাকি নাই দেখতে হবে। না থাকলে গাজা পড়বো, আর থাকলে হচ্ছে পরে আমি ঘুমাবো। হচ্ছে 10টায় এবার আইএলটিএস এর ক্লাস আছে, ক্লাস করতে হবে। আইএলটিএস এর ক্লাস শেষ করলাম, এখন বাজে প্রায় 11:30। মেইন মুদ্দা যেই কথা সেটা হচ্ছে আমার একটু জ্বর জ্বর চলে আসছে। আজকে জোহরের সময় মসজিদে যাওয়া এবং আসার পথে আমি একটু ভিজে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। আর এটা কারণে হয়েছে কিনা আমি জানি না, তবে গতকাল রাতে ঘুম তেমন একটা হয় নাই। তাই আজকে সকালে ফজর পড়ে আমি আবার হচ্ছে ঘুমাইছি। তো এখন
কথা হইতেছে যে সারাদিন আজকে ভার্সিটি ছিলাম। যদিও আজকে ভার্সিটি থাকা আমার একদম উচিত হয়নি। সারাটা দিন ভার্সিটিতে দিছি আমি। আইসা জ্বর উঠে গেছে। মানে এই রিজন গুলা মানে এই রিজনটা মেইনলি এই রিজনটার জন্যই আমি ক্লাব ছেড়ে দিছিলাম। কিন্তু মানে পাবলিক ইউনিভার্সিটি বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির মানে প্রত্যেকটা ক্লাবেই ইন্টারনাল প্রচুর ঝামেলা চলে। প্রচুর ঝামেলা। আমি যখন হচ্ছে ক্লাবটা ছেড়ে দিছি তখনই হইতেছে মানে জুনিয়রদের প্রচুর কমপ্লেইন। এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটার কোনো ব্যাখ্যা নাই, ওইটার কোনো ব্যাখ্যা নাই। মানে অ্যাকচুয়ালি তাদের কোনো সেফ স্পেস মানে তখন নষ্ট হয়ে গেছে। তখন মানে বাধ্য হয়েই মানে ওদের জন্য আবার যাইতে হইছে। এখন আবার মানে নিজের ভিতরে ডাউট চলে আসছে। মানে এটা করা কি আদৌ আমার জন্য ফ্রুটফুল কিনা? মানে অ্যাকচুয়ালি আমার আসলে লাভটা কি? মানে আমি যদি এখন মানে ক্লাবটা কন্টিনিউ করি, তাহলে হয়তো আমি নেক্সট ইলেকশনে জেএনইউডিএস এর প্রেসিডেন্ট হব আর জিএস হব, কিছু একটা হব। কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার এই জিনিসটা ভেবেই খুব খারাপ লাগতেছে আরকি। যেমন যে আইএলটিএস এর ক্লাস করলাম। খুবই কষ্ট হইছে ক্লাসটা করে। আজকে আবার ক্লাসেও ঝামেলা। ক্লাসে ঝামেলা কি আজকের ক্লাস মানে জুমে নরমালি হয়। জুমে ক্লাস নেওয়া যাচ্ছে না। ওদের কি জানি প্রবলেম। তো হচ্ছে ইয়াতে নিতে হবে। গুগল মিটে নিবে। এখন গুগল মিটের প্রবলেম হচ্ছে ১০০ জনের বেশি ঢোকা যায় না। মানে ১০০ জনের বেশি একসাথে ক্লাস করা যায় না। তা এখন আমি তো ফোন দিয়ে ১ম এই কানেক্ট করছি। এখন ফোনে তো মানে স্লাইড তো ফোনে খুবই ছোট করে দেখায় না। তো হচ্ছে আমি ভাবলাম যে পিসিতে জয়েন করি। পরে দেখি পিসির হচ্ছে মানে কানেকশন তো এক্সিড হয়ে গেছে। ১০০ উপরে হয়ে গেছে। পিসি দিয়ে আর জয়েন করা যাচ্ছে না। তো খুব কষ্ট হয়েছে ক্লাসটা করতে। তো তবে ওরা বলছে যে ক্লাসটা হচ্ছে আবার নিবে। তো এটা একটা যাই হোক মানে এই ভ্লগটা হচ্ছে এখানেই শেষ করে দিব। জানি না কত বড় হবে বা কত ছোট হবে। আজকে ২ টা ডিবেট করছি। গলাটা হয়তো প্যারা হবে না গলা নিয়ে খুব একটা। ওই ডিবেটের ময়দানে নামলে গলা চড়া হয়ে যায়। এটা সমস্যা হবে না। আর দেখা যাক কি অবস্থা হয়। না আমি এগুলা নিয়েই মানে খুবই ফ্রাস্ট্রেটেড আরকি। ক্লাব আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ করতেছি। কেন করতেছি? আমার ব্যক্তিগত কোনো লাভ নেই।